মালদাতে কংগ্রেস কর্মী খুনের ঘটনায় মৃতের পরিবারের সাথে দেখা করতে পৌঁছালেন রাজ্যের একমাত্র কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরী। মানিকচকের গোপালপুর এলাকায় পৌঁছান কংগ্রেস সাংসদ সহ দলীয় নেতৃত্বরা। পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানিয়ে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনি পদক্ষেপ হোক সেই দাবিও তুললেন। প্রসঙ্গত, চলতি মাসের ৮ তারিখ গোপালপুরের এক কংগ্রেস কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এলোপাথারি ধারালো অস্ত্রে আঘাত করার পর কংগ্রেস কর্মী আকমল শেখের হাসপাতালে মৃত্যু হয়। ঘটনায় অঞ্চল তৃণমূল সভাপতি ও তার দলবলের বিরুদ্ধে অভিযোগ তুলে কংগ্রেস নেতৃত্ব। পরিবারের তরফে ৫৯ জনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। তরতাজা যুবক তার এই মৃত্যুতে শোকস্তব্ধ রয়েছেন পরিবার সহ গ্রামবাসী। এই খুনের ঘটনার পর থেকে এলাকা জুড়ে একটা আতঙ্কের পরিবেশ রয়েছে। আর এই পরিবারের সাথে দেখা করতে সমবেদনা জানাতে গেলেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। পরিবারের সদস্যদের সাথে কথা বলেন, তাদের পাশে থাকারও বার্তা রাখেন। গ্রামবাসীদের একজোট থাকার বার্তা রেখে আতঙ্ক দূর করে এলাকায় শান্তি বজায় রাখার বার্তাও রাখলেন তিনি। প্রসঙ্গে কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী জানালেন, এই তথ্য যে যুবক উজ্জ্বল ভবিষ্যতের জন্য দৌড়ঝাঁপ করছিলেন, সেনা জওয়ানে যাওয়ার সমস্ত রকম প্রস্তুতি নিচ্ছিলেন, তবে এইভাবে তার নির্মম হত্যায় ভেঙে পড়েছে পরিবার। মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কাছে দাবিপত্র পাঠিয়েছি, মুখ্যমন্ত্রী যাতে পরিবারটির জন্য কিছু একটা ব্যবস্থা করুক। অপরদিকে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের একমাত্র কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। আমাদের মালদা ইলেকশনের সময় কেউ মরেনি, মোটামুটি একটা বলতে পারি পিসফুলি গেছে মোটামুটি। ইলেকশনের পরে এটা যে যাকে বলে পোস্ট পোল ভায়োলেন্স, এটা পুলিশ অ্যালার্ট হয়নি কেন? তো আমি প্রথম কথা হচ্ছে যে আমি পরিবার, তিনার বাবা মাকে, তিনার পরিবারকে, আকমল শেখের পরিবারকে আমি আমার দুঃখ প্রকাশ করছি যে এরকম একটা যুবক ছেলে, তার বয়স মাত্র 22 বছর, তিনি হয়তো এক সপ্তাহের মধ্যে ওনার ভবিষ্যৎ খুব ভালো ছিল, ভালো ছেলে ছিল, উনি বিএসএফকে জয়েনিং করার কথা ছিল, তাহলে ওনার ভবিষ্যৎ কোথায় যাচ্ছিল? উনি একটা অফিসার হতেন বিএসএফের মধ্যে। ওনার এই ছেলের মানে ভবিষ্যৎটা শেষ হয়ে গেছে, ফ্যামিলি শেষ হয়ে গেছে, তার জন্য আমরা খুব দুঃখিত। তাছাড়া আপনি বললেন এটা হলো কেন, এটা আমরা বারবার ওয়ার্নিং দিয়েছি পুলিশ প্রশাসনকে, এসপিকে, ডিএমকে, যে আইসি আছে বর্তমানে মানিকচকে, উনি পারছে না আইন শৃঙ্খলা মেনটেন করে। প্রায় 1 বছর থেকে আমরা বলছি, শুধু ইলেকশনের আগে নয়, 1 বছর থেকে বলছি বিভিন্ন সমস্যা হচ্ছে। গোপালপুর এই গ্রামের স্পেশালি বালুতলা, বারবার এখানে অশান্তি হচ্ছে, আর আইসি কন্ট্রোল করতে পারছে না। হয়তো শাসক দলের চাপে আছে, আমি জানি না কিসের জন্য, কিন্তু কোনো কন্ট্রোল করতে পারছে না। একটা পরে দুর্ঘটনা হয়েছে। আমরা ওয়ার্নিং দিলাম, ওনাকে ট্রান্সফার করলাম ইলেকশনের সময়, ইলেকশন কমিশনও লিখলাম যে ওনাকে ট্রান্সফার করেন, নাহলে একটা দুর্ঘটনা সেটা হয়েছে। আর একটা ছেলে একটা ওনার প্রাণ দিয়েছে দুর্ঘটনার জন্য। এটা খুব, তো আমি পুলিশকে বলছি তাড়াতাড়ি এখানে শান্তি এনে দেন, আর এই যে আইসি আছে ওনাকে ট্রান্সফার করেন। এটা সরকারকে বলছি, আমি চিফ মিনিস্টারকে চিঠি লিখেছি যে ওনাকে ট্রান্সফার করার জন্য এবং পরিবারকে কম্পেনসেশন দেওয়ার জন্য, একটা চাকরি হোক বা একটা কিছু কম্পেনসেশন মানি, মানে পরিবার যে একটু ধাক্কা খেয়েছে। আমি চিফ মিনিস্টারকে লিখেছি, আমি গভর্নরকে লিখেছি, আমি আমার যে এমএলএ সাহেব আছেন, উনি কিছুদিন আগে পাবলিকের সঙ্গে একটা প্রতিবাদ, একটা মিছিল করলেন থানার সামনে। তারপরে আমরা কলকাতাতে আমরা একটা কোর্ট কেসও লঞ্চ করেছি। আর এছাড়া আমরা বিভিন্ন জায়গায় লিখেছি, এসপির সঙ্গে দেখা করেছি, আমরা কালকে ডিএমের সঙ্গে আমরা দাবি রেখেছি। যারা দোষী আছে তাদেরকে ধরতে হবে ইমিডিয়েটলি, আর শাস্তিও দিতে হবে। এটা বাবার দাবি, যে আমার কোনো দাবি নেই।